মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, অলওয়েজ হ্যাপি আছো, হাসি খুশি আছো। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর আজকে হচ্ছে 16ই সেপ্টেম্বর। আজকে হচ্ছে সোমবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজও সেই ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে, কনস্ট্যান্ট বৃষ্টি, সারা রাত বৃষ্টি, সকালেও বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি, চতুর্দিক জলমগ্ন। তো সকাল সকাল আজকে উঠে পড়েছিলাম, কারণ 6:30টার সময় আমার ছেলে স্যার এসেছিলেন। এসে স্যার পড়িয়ে টড়িয়ে ওই বৃষ্টির মধ্যেই বেচারি এসছে। কত দূর থেকে আসেন উনি, বয়স্ক মানুষ, তাও এসছেন উনি। এসে পড়িয়ে টড়িয়ে নিয়ে চলে গেলেন। আর চলে যাওয়ার পরে এখন আমরা বসেছি খেতে। এই বৃষ্টিতে কি আর খাবো, গরম গরম দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছি সবাই। এই যে আমারটা আপাতত নিচটা রেখে তোমাদের সাথে বক বক করছি। আর ও খাচ্ছে, এই যে ও খাচ্ছে চকোস, আমি চিরকাল এটাই খাই। আমার বড় খাচ্ছে কর্নফ্লেক্স, আমিও খাবো কর্নফ্লেক্স। এই যে বড় খাচ্ছে। তো এবার আমিও খাবো। তো ভাবলাম তার আগে ব্লগটা আজকে শুরু করে দিই। তো আজ আর কাল আসতে চলেছে একদম সুন্দর সুন্দর ব্লগ। হয়তো আরও সুন্দর হতে পারতো যদি বৃষ্টি না হতো, কিন্তু জানি না বাবা বিশ্বকর্মা কি চাইছেন, দেখা যাক কি হয়। ওনাদের ইচ্ছাতেই তো সমস্ত কিছু হয়। তো দেখা যাক, উনি যা চান তাই হবে, তাই না? বেকার আমরা সাধারণ মানুষেরা চিন্তা করে কি করব। ওকে তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখা যাক সারাদিনে ঠিক আমরা কী কী ফেস করি আর তোমাদের সাথে ঠিক সেগুলো কীভাবে শেয়ার করতে পারি। ঠিক আছে, তো সঙ্গে থাকো। আমার সমস্ত কাজবাজ সারা কমপ্লিট, ঘরের কাজ সমস্ত কমপ্লিট, সব ঝাঁট দিয়ে মুছে সব ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে আজকে এখন চিকেন রান্না হবে, ছেলে পানির হবে আর আমাদের চিকেন হবে। তো এই যে এখানে পেঁয়াজ, তারপরে মাংসের মশলা সব কেটে রাখা আছে, আলুও কেটে রাখা আছে, ছেলের আমাদের সবার। তো চিকেনটা আনবে আমার হাজব্যান্ড, চিকেন আর পানিরটা আনলে আমি রান্না বসাবো। আর এখন আবার আসছে আমার ওয়াশিং মেশিন সারাতে। সার্ভিস সেন্টারে কল করা হয়েছিল। ওয়াশিং মেশিনের নিচের যে পোর্শনটা দিয়ে, আমার তো টপ লোডার, তো স্পিন হয় যেটা দিয়ে, যেটা ঘোরায় অ্যাকচুয়ালি, যেটা সমস্ত কাজের, ওটা না কোনো রকমে ভেঙে গেছে, ওটা বারবার উঠে চলে আসছে। তো ওটার জন্য সার্ভিস সেন্টারে ফোন করা হয়েছিল, লোক আসছে ওটা ঠিক করে দিতে। তো এই হচ্ছে কথা। আর নিচে কারখানাতে গোগা জল ছেঁচেই যাচ্ছে, কারখানার জল, প্রচুর জল। মনে হয় না কারখানায় পুজো হবে বলে, করতে পারবো বলে, ওপরে হয়তো করতে হবে। তো যাক, দেখা যাক কি হয়। আপাতত আমার হাজব্যান্ড আসুক, আসলে রান্না বান্না সব বসাবো। এখন আপাতত একটু বসে মোবাইল ঘাঁটি। ছেলেও এখনো ফেরেনি, সে গেছে চুল কাটতে। থাকে আজকে তাড়া করেছি, তোমরা তো দেখেইছো এরম বন মানুষের মতন হয়েছিল। আজকে স্যার চলে যাওয়ার পর দুধ খেলো, কর্নফ্লেক্স খাওয়া হলো। খেয়ে টেয়ে নিয়েই ওকে আমি বলি খাওয়া হয়ে গেছে, একদম বসবি না, সোজা দৌড় মার, আগে যা, চুল দাড়ি কেটে আয়। বিচ্ছিরি লাগছে, বাচ্চা ছেলে কিছুতেই যাবে না, বৃষ্টি পড়ছে, হ্যান ত্যান এই সে। আমি বলি যা হচ্ছে হোক, নাহলে আমি আজকে একদম পুরো কাঁচি দিয়ে 5 করে দেবো তোকে। বলে যেই তাড়া করেছি তখন পালিয়ে গেছে বাবার থেকে টাকা নিয়ে। তো যাকে সারাদিন এখন পড়ে আছে রাত অবধি, দেখা যাক কি কি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি। ওই যে ঠাকুরের সমস্ত কিছু এখানে ছেলে গুছিয়ে রাখলো, কালকে হোম হবে, হোমেরও সমস্ত জিনিসপত্র আছে। আর বাকি পুজোর সমস্ত কিছু, দ্বারঘট, দেবীঘট সমস্ত কিছু আনা হয়ে গেছে এখানে গোছানো। আর ঠাকুরের তো মুখ দেখতে পাবে না, ঠাকুর এখানে আছে বিশ্বকর্মাদেব ঠাকুর। তো এখন সবই বিশ্বকর্মাদেবের ইচ্ছা, রোদ যদি ওঠে কারখানা, তবে যদি শোকায় তবে হবে কারখানায় পুজো, তা না হলে এই ওপরে পুজো হবে কালকে। আপাতত ওয়েটিং মুডে আছি আমি। মশলা টশলা সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে।
এখন আসলে শুধু ছেলের পনিরটা আগে করে ভাতও বসে দিয়েছি, পনিরটা করে আমাদের চিকেনটা করব। কিন্তু আর কখন আসে সেটাই হচ্ছে কথা, ভগবানই জানে। ফোন করছি, ভয় আর ফোনই ধরছে না। বর চলে এসছে বাজার থেকে। আমার অবস্থা দেখেছো, আমাকে যেন পুরো মনে হচ্ছে না শেওড়া গাছে সেই পা ফা ঝুলিয়ে বসে থাকে, হে 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 করে হাসে, ঠিক ওই রকম লাগছে না আমাকে? হ্যাঁ, একদম আমাকে ওইরকম লাগছে। আর হচ্ছে সেটা হচ্ছে বর এসে গেছে, তো ফার্স্টেই প্রথমে চাপিয়ে দিয়েছি আমার ছেলের পনির। এই যে ছেলের পনির হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, আর ওদিকে ফ্লাফির চিকেন সেদ্ধ হচ্ছে। ছেলের পনির হয়ে গেলে বসাবো আমাদের চিকেন। আমাদের চিকেন হয়ে গেলে আমি চান করে নেবো, ঠিক আছে, ফ্লাফিকে খেতে দিয়ে। এই হচ্ছে গল্প। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে মজা হবে। আর বিশ্বকর্মা পুজো বলে ছোট করে পুজো করছি বলে একটু গান ফান চালাবো না, সেটা কি হয়? এখন আপাতত ব্লগ বন্ধ রাখছি, ঠিক আছে? মানে শ্যুট করব, মাঝে মধ্যে শ্যুট করব। এখন একটুখানি গান চালাবো, গান চালিয়ে গান শুনতে শুনতে রান্না করব, তবে তো বিশ্বকর্মা পুজো ফিলিংসটা আসবে, কি বলো? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো ফিলিংসটা না এলে যেন রান্নাবান্নার টেস্ট আসবে না। তো চলো আগে একটু গান শুনে নিই, তার মধ্যে আবার তোমাদের জন্য ব্লগের শ্যুটও চালু থাকবে। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ঘড়িতে প্রায় 6:45 বাজে, ঠিক আছে? তারপরে আর অন হতে পারিনি, কারণ কি তারপরে ওই সংসারের যা কাজ বাজছিল সেগুলোকে সারলাম, সেরে ছেলের জন্য আলাদা করে পনির রান্না করলাম। আর আমাদের চিকেন রান্না হচ্ছে, মানে ও আর কি খাবে, ও তো কিছু খায় না মাংস টাংস, তো সেই জন্য ওর জন্য আলাদা করে পনির রান্না করতে হলো। তো করে টোরে নিয়ে দেখলেই তো আমার বর কত দেরিতে এলো। তো তারপরে সব করলাম, করে টোরে নিয়ে যেই হয়ে গেল, প্রথমে খাওয়ালাম ফ্লাফিকে, তারপরে ছেলেকে খেতে দিলাম। আর ওদের দুজনের খাওয়া হয়ে যেতে তারপরে আমি, আমার হাজব্যান্ড আর কোম্পানিতে আর একটা ছেলে যে থাকে, আমি বলেছি তোমাদেরকে, গোগা, ও তিনজনে মিলে একসঙ্গে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। তো ও তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। কোম্পানির মোটামুটি যা রং ফং করার কাজ ছিল সব কিছু কমপ্লিট। আর তোদেরকে দেখা যায়নি, পুজোর মোটামুটি ম্যাক্সিমাম বাজার হয়ে গেছে, ঠাকুরও এসে গেছে। কিন্তু বাইরে যেভাবে আকাশ মুখ ভার করে আছে, আমি জানি না কালকে কি হবে বা কি হতে চলেছে। এখনো পর্যন্ত বাবা বিশ্বকর্মার হাতেই সবকিছু দিয়ে রেখেছি। তো এখন বসবো আমি আনাজ কাটতে। কিন্তু আমার হাতে সবকিছু, আমি যদি মনে করি পুজো কারখানাই করব, কারখানাতেই করব। আবার যদি মনে করি ওপরে করব, ওপরেই করব, সেই ব্যবস্থাও করে দেবো। সেটা দেখা যাবে, বলো। তো যাই হোক, তো আপাতত এখন যেটা করবো সেটা হচ্ছে রাত্রিবেলার সবজিগুলো এখন আপাতত কাটি, ঠিক আছে? কারণ কি তোমাদেরকে তো বলেইছি আমি যে আমরা ওই রান্না পুজো ব্যাপারটা তো আমাদের নেই। অন্ধকার হচ্ছে তাই না? রান্না পুজো ব্যাপারটা আমাদের নেই। তো আর আমার শ্বশুর বাড়ি যেহেতু বাঙাল, ওদের তো নেই। আর তো আমি কি করি, আমি ওই যে তোমাদেরকে একবার বলেছিলাম সেদিন যে আমি মানে চেষ্টা করি যে আমার ছেলেকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত রাখতে চাই না। ও যেন কখনো কোনো কিছু না মনে হয় যে আমি এটা খাইনি, আমি এটা দেখিনি, আমি এটা করিনি। আমি এবং আমার হাজব্যান্ড চেষ্টা করি যতটা সম্ভব বা যথাসম্ভব নিজেদের ক্ষমতা অনুযায়ী ওকে সেইগুলোর ফিল করানোর, সেগুলোকে দেওয়ার, ঠিক আছে? তো সেই হিসাবে কি করি, আমরা এই বিশ্বকর্মা পুজোর এই যে রান্না পুজো ম্যাটারটা, সেটাকেও কি করি, বাড়িতে করি ঠিকই, আমাদের নেই, কিন্তু আমরা কি করি আগের দিনকে রান্না বান্না করার পরে এক তো মাংস সবই খাই। তারপর হচ্ছে কি যেগুলো রান্না হয় সেগুলোতে করে রাত্রিবেলা টুকটাক খেয়ে থাকি। এতে কি হয়, কোনো রকম আমার মনে হয় না কারোর কিছু আর বলার থাকতে পারে এরপরে, যে তোমাদের নেই যখন তোমরা কেন করো হ্যান ত্যান, এগুলো আর কারোর কিছু বলারও থাকতে পারে না। আবার কি সেগুলো রেখে দিই, পরের দিনকে আমরা খাই, ঠিক আছে? কারণ কি আমরা কারোর বাড়িতেও যেতে পারি না, কারণ কি আমাদের কোম্পানির পুজো শেষ হতে হতে অনেক বেলা হয়ে যায়। এবার কোম্পানি নিচে, আমরা উপরে থাকি, এবার সমস্ত কিছু বয়ে বয়ে ওই নিচে নিয়ে যাওয়া, আবার উপরে নিয়ে আসা, সব কিছু ওই কর, বিশেষ করে পা ফা না আর থাকে না, মানে প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়ি। তখন আর ইচ্ছা করে না যে সেজে গুজে কারোর বাড়ি খেতে যাই বা কিছু। ইনভাইট আসে কিন্তু আমরা যেতে পারি না। তো সেই জন্য আমি কি করি, আগের দিনকে ওইগুলো করে রাখি। পান্তা ভাত, আজকে যেমন আজকের মেনু আছে পান্তা ভাত, ডাল চচ্চড়ি, 4-5 রকম ভাজা থাকবে, কচুর শাক থাকবে, আর বাঁধাকপি থাকবে, ঠিক আছে? এবার ছড়ে আর অন্য কোনো চাটনি ফাটনি আর কিছু করছি না। তো ও চাটনি এমনি ফ্রিজে করাই থাকে আমার সারাক্ষণ, তো মোটামুটি ওই দিয়ে চলে যাবে, ঠিক আছে? এবছরের মেনু এটাই থাকবে।
তো ওই দিয়ে আমাদের কালকে ওটাই হবে। তো এখন আপাতত আমরা বসবো আনাজ কাটাকুটির জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আসলে রান্নাবান্না শুরু হয়ে গেছে, কিছু সবজি কাটা এখানে রাখা, আর ওদিকেও আছে কিছুটা, আর এখানে এখন চলছে আপাতত ভাজাভাজি। এই যে বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, এখন চলছে কুমড়ো ভাজা, ঠিক আছে? তো করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আজকে একটু রেস্ট পাইনি, ভীষণ কোমর পা যন্ত্রণা করছে, বিশ্বাস করো। ওকে, তোর সঙ্গে থাকো, ঠিক আছে? এই যে এখানে হয়ে গেছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, ঠিক আছে? আর এই যে এখানে হচ্ছে ডাল চচ্চড়ি। এখন বাজে রাত্রি 10:36, ঠিক আছে? আমার রান্না শেষ হলো, ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়েছি। তো চলো লাস্ট ফিনিশিং টাচ, কী রান্না করেছি একবার দেখিয়ে দিই। ওকে, তো দেখে নাও। এই যে এখানে হচ্ছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ঠিক আছে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আলোর প্রবলেম হচ্ছে না, সবে জাস্ট হলো নামিয়ে, এই যে এখন ধোঁয়া উঠছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আজকের রান্না শেষ হলো। এখানে হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি 5 রকম কি, হ্যাঁ, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, 5 রকমের ভাজা আছে। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, নাহলে আমার ছেলে আবার খাবে না, সেই জন্য। এখানে আছে ডাল চচ্চড়ি, ঠিক আছে? হয়ে গেল, ভাত উপর দিয়ে দিয়েছি। সব প্রচন্ড গরম সমস্ত কিছু। আজকে হচ্ছে পরের দিনের সকাল, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো যা সবাইকে বলছি হ্যাপি বিশ্বকর্মা পুজো। আর যাদের যাদের কোম্পানিতে বা যেখানেই হোক, বাড়িতেই হোক বা যেখানেই হোক, বিশ্বকর্মা পুজো তোমরা করো, তাদের সকলকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা। ওকে, তো সবাই খুব আনন্দ করো ভীষণ, কিন্তু খুব সাবধানে করো, ঠিক আছে? আমাদেরও অলরেডি কালকের থেকে চলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যেটা কথা সেটা হচ্ছে এবার পুজোর হচ্ছে, তো আমি আপাতত সকালবেলা উঠে আগে তো ঘরের কাজ সারতে হবে। তো ঘর দৌড় সমস্ত কিছু মুছে মাছে সব রেডি করলাম। আর চতুর্দিক তো যেন প্যাচ প্যাচ স্যাঁত স্যাঁত করছে, ওই পাখা চালিয়ে চালিয়ে সব শুকনো করতে হচ্ছে। তো এবার হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে আমি ফ্লাফিকে খাওয়াবো, কারণ ওকে সকালবেলা একটু না কিছু খাইয়ে দিলে ও আবার পারবে না অতক্ষণ। তো ওকে খাইয়ে দিয়ে আমি তারপরে একদম আরেকবার ওই ঘন্টা মুছে ওর বাসনটা মেজে স্নান করে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমি স্নান টান করে পুরো রেডি, আর এখন নয়, আমার সব কাজ হয়ে গেল, মানে সমস্ত কিছু গোছানো রেডি হয়ে গেছে। তারপরে আমি ক্যামেরার সামনে আসলাম, তার কারণ তাড়াহুড়োর মধ্যে আছে, অনেক বেলা হয়ে গেছে, এখনও পুজো শুরু হয়নি। তো যাই হোক, মোটামুটি সব গুছিয়ে যা নিচে পাঠাবার পাঠিয়ে দিয়েছি। এখন আছে প্রসাদ, নৈবেদ্য, এইগুলোর থালাগুলো, এগুলো নিচে নিয়ে যাব। কিন্তু ছেলে যখন আসবে ওপরে, ও এখনও নিচে সাজাচ্ছে, ঠাকুরের ওখানটা সাজাচ্ছে, বাকি সব সাজাচ্ছে। তো ও আসুক, ও যখন জামা কাপড় পরতে আসবে সেই সময় আমরা ওগুলো নিয়ে চলে যাব। ও এত আছে। ওকে, তো তোমাদেরকে দেখাচ্ছি, নিচে নিয়ে যাচ্ছি, গিয়ে সমস্তটা দেখাবো, চলো। দেখো, মায়ের কাছে আর গুরুদেবের কাছে প্রসাদ দিয়ে দিয়েছি, ওদেরকেও সাজিয়ে দিয়েছি ফুল মালা দিয়ে সুন্দর করে। ওপরে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে এখানে সব দেওয়া হয়ে গেছে। ও এটা 5 ফল দিয়েছো না? এখানেও সব রেডি, এবার শুধু নিচে যাওয়ার পালা। হোম টোম হবে, তোমাদেরকে সবই দেখাবো। বামুন ঠাকুর বসে গেছে পুজোয়, আর এই হচ্ছে আমাদের বাবা বিশ্বকর্মা। জয় বাবা বিশ্বকর্মা। আর এই সামান্য আয়োজন, এদিকে পাখাটা আবার চালিয়ে দেবো।
এই হচ্ছে আমার কোম্পানি, ছোটোখাটো। এটাই আমার লক্ষ্মী। এগুলো কালকে যতটা পেরেছে রং টংগুলো করেছে। আর এই হচ্ছে কারখানার ঠাকুরের জায়গা, সিংহাসন আর কি, ছোটো করে। রোজ এসে কারখানা ঝাড় দিয়ে ধূপ দেয়। এই যে এই হচ্ছে আমাদের সেই যাকে বলি গোগা, ওর নাম হচ্ছে কি জানো, সুজিত। ও হচ্ছে আমাদের মেন, ঠিক আছে। এই হচ্ছে যাকে বলি যে গোগা, খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে, ঠিক আছে। ওকে, তো পুজো আরম্ভ হচ্ছে, পুজোটা হোক। স্ট্যান্ডটা একটু গিয়ে নিয়ে আসবে, ভালো হতো। সামনে একটা স্ট্যান্ড, দেখি স্ট্যান্ডটা নিয়ে আসি। ঘন্টা বাজাবে তখন হ্যাঁ কেমন করে পুজো তুই পুজো করবে তো, তুই পুজো করবে তো, ঘন্টা করবে পিসি কর পিসি ডাক দাও ডাক দাও ডাক দাও দাদা বসুন। ओम ह्यै सदाशिवमण्डल मध्यवर्ती नारायण सरस्वती सन्नि विष्णु আমি তো ভেবেছিলাম পুজো কি করে করবো, তা এই দুটো পেতে করতাম, জল যা হচ্ছিল কতই তো বললাম। राजनं वर्णोनिमं वरं धामयादित्यं विष्णुं सृजं ब्रह्माणं च बृहस्पतिं ओम स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवा स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षयैश्चरैः আসবে, হ্যাঁ, পরে প্রসাদ নিয়ে যাবে। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम মোমবাতিতে জ্বালাবি ओ वायवे स्वाहा ओम कुबेराय स्वाहा ओम ईशानाय ब्रह्मणे स्वाहा ओम अनंताय स्वाहा ओम ओम नमः श्री नारायणाय स्वाहा ओम नमः षाड्ज अष्टविंश नारायणाय समीकं ददामि च ओम नारायणाय स्वाहा 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 ओम नारायणाय स्वाहा
সমস্ত কিছু কমপ্লিট, তোমরা তো দেখলেই পুরোটা। আর সবাইকে প্রসাদ টসাদ সমস্ত কিছু দেওয়াও হয়ে গেছে। দিয়ে আর ছেলের খিদে পেয়ে গেছিল খুব, ও খেয়ে নিয়েছে। পান্তা ভাত, ডাল চচ্চড়ি, 5 রকম না 6 রকম ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, বাঁধাকপির তরকারি। তো একদম পুরো রান্না পুজো স্টাইলের রান্না। কেমন খেলি সোনা? হেভি হেভি ভালো আছে রান্নাগুলো? ওর জন্যই ওর জন্যই অ্যাকচুয়ালি আমার এসব পড়া, যাতে ওর না মনে হয় কখনো কোনো জিনিস যে আমি এটা করিনি, আমি এটা দেখিনি, আমি এটা খাইনি, ঠিক আছে? ও যাতে কখনো না বলতে পারে যে আমি এইটা পাইনি। আমি ওকে সেই জন্যই, ওর জন্যই আমি এগুলো যত কষ্টই হোক না কেন আমি ঠিক করি, যে না ও আনন্দ করে খেতে ভালোবাসে, ওটা আমার সব থেকে ভালো লাগে। আর ও হওয়ার পর থেকেই আমি এইসব করি। ও যবে থেকে খেতে শিখেছে তবে থেকে, তার আগে না হলে আমি এইসব করতাম না। ওকে, তো রান্না বান্না তো কালকে তোমাদের দেখিয়েছি, আরেকবার কি দেখিয়ে দেবো? আচ্ছা চলো আরেকবার দেখিয়ে দিই, কারণ কালকে ওই ছাড়া ছাড়া হয়ে, দাঁড়াও একবার দেখিয়ে দিই। এটা তো দেখানোর আর কিছু নেই। এটা হচ্ছে পান্তা ভাত, জানোই। এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা কিছু না। এখানে আছে ডাল চচ্চড়ি, ছেলে খেয়েছে ওই জন্য একটু ডাল চচ্চড়ি। এখানে আছে প্রায় 5-6 রকম ভাজা। আর এখানে আছে অন্যান্য বার পুঁই শাকের তরকারি করি, চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে। এবারে আমার ছেলের ইচ্ছায় বাঁধাকপির তরকারি হয়েছে। ওকে, তো অ্যাট লাস্ট সমস্ত কিছু সম্পন্ন হলো, এবং সেটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। প্রচণ্ড চিন্তায় ছিলাম কদিন, যেভাবে বৃষ্টি এসছিল, বৃষ্টি হচ্ছিল, কিভাবে পুজো হবে, কিভাবে কি করব, সত্যি কিচ্ছু বুঝতে পারছিলাম না। প্রচণ্ড চিন্তায় ছিলাম আমরা সবাই। কারখানার পুজো যদি কারখানায় না হয় একটা কেমন না, মানে প্রত্যেকে ওটা নিয়ে মানে একটু মনটা খারাপ ছিল। এমনকি আমার পাশের বাড়িতে মায়ের বাড়ির দাদা পর্যন্ত করছে যে নিচে পুজো হবে না, কারখানায় জল ঢুকে যাবে, মানে একটা সেই আর তোমরা তো দেখতেই পেলে আজকে, মানে কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। আমার সম্পর্কে নাতি হয়, সে এসছে, আমার গোপাল ভাই, তারপরে দাদা এসছেন, এসে বসেছেন। আমার গোপাল, আমার ভাই, আমার ভীষণ লাকি, আমার নাতি, আমার নাতির দৌলতে আজকে সবাই এসছে। তারপর আমার ছেলে পুজো করছে দেখে দাদা এসছেন, এসে বসেছেন, অনেকক্ষণ পুজো দেখেছেন, আমার ভীষণ ভালো লেগেছে, আনন্দ লেগেছে। তারপরে ওই বাড়ির দাদা এসছেন, এসে বসেছিলেন, এসে পুরো পুরো মানে আরতি টারতি সমস্ত কিছু দেখে তারপর গেছেন। তো যাই হোক, খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়েছে। আর হোম কখনো মুখার্জি এন্টারপ্রাইজের আগে বিশ্বকর্মা পুজোতে হোম হয়নি, আর এবছরের ফার্স্ট টাইম আমরা হোম করলাম। কারণ হোম করাটা তো খারাপ না, হোম করা খুবই ভালো। আর এটাতে কোনো মানা ফানার তো ব্যাপার না, কোনোদিন হয়নি, বাট এবারে হয়েছে, যজ্ঞ করে সুন্দর করে পুজো হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে। তো যাকে সমস্ত কিছু সুসম্পন্ন হয়েছে ভালোভাবে। আর তারপর ওসব হয়ে যাওয়ার পরে আমার রান্না করাটাও সার্থক হয়েছে, সবাই খুব মন ভরে খেয়েছে। কালকে যে আমি অত কিছু মানে আনন্দ করে রান্না করেছি, আমার কোম্পানিতে ওই যে গোগাকে দেখালাম, ও পেট ভরে ভাত খেয়ে গেছে। ও কথা বলতে পারে না, কিন্তু ইশারায় পুরো বুঝিয়ে দিয়ে গেছে ওর প্রত্যেকটা রান্না নাকি খুব ভালো লেগেছে। চেয়ে চেয়ে খেয়েছে, ওর আরো বেশি ভালো লেগেছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। ও ভাত চেয়ে চেয়ে খেয়েছে, মানে তরকারি নিয়েছে। আমার এত আনন্দ লেগেছে না, আমি কি বলবো, যে খেয়েছে। আমি দেখেছি এটা প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোতে কেউ না কেউ এসে আমার হাতে রান্না ঠিকই খেয়ে যায়, শুধু যে আমরা 3 জনে খাই সেটা নয়। তো যাই হোক, তারপরে আমার বর খেলো, ছেলে আমার ছেলে 2বার খেলো। প্রথমবারে তোমাদেরকে বললাম আমার ছেলে খেয়ে নিয়েছে, আবার এই এখন আমরা খেলাম, আমাদের সাথে বসে আবার খেলো। তো এবারে ছেলে তো তখন তোমাদেরকে বলেই দিল ওর কেমন লেগেছে। কি গো, কেমন খেলে আজকের রান্না? অসাধারণ। এই জন্যই করা, ওদের জন্যই এত কিছু করা। যত যাই হোক কষ্ট হয় না, কষ্ট যে হয় বলবো না, আমি আনন্দ করেই রান্না করি, গান টান চালিয়ে মজা করতে করতে, এনজয় করতে করতে আমি রান্না করি।
আমার সত্যি কথা বলতে অত রান্নায় ভয় নেই। হ্যাঁ, একমাত্র যদি শরীর টরীর খারাপ থাকে আমি তখনই দুমড়ে যাই। আমার শরীর ভালো থাকলে, আমি যদি ফিট থাকি, তাহলে আমি একদম সুন্দরভাবে সবকিছু করতে মন পারি। ভালো থাকে। আর হ্যাঁ, সবচেয়ে অবশ্যই বড়। মন ভালো থাকলে। মন যদি মন যদি খারাপ হয়, থাকে তাহলে কারোরই রান্না কিচ্ছু বান্না ভালো যাবে না, লাগে না। ঝাল হয়ে যাবে, হ্যাঁ, না নুন আমার হয়ে মেজাজ যাবে, যদি বিগড়ে যায় তো না আমার সব কিছু ভুলভাল না হয়ে যায়। কিছু না নুন দেবে কিন্তু না। কি কিন্তু কি রান্না বান্নাও সুন্দর হয়েছে, সবই হয়েছে। আমি রান্না বান্নায় ভয় পাই না। আমার মানে কি বলবো, রান্নার দিকটা আমি মিথ্যা কথা না বলবো না, আমার বাপের বাড়ির দিক থেকে আমি পাইনি কোনো গুণ। আমার শাশুড়ি মা আশীর্বাদ এটা, উনি নিজে হাতে ধরে আমাকে সব শিখিয়ে দিয়ে গেছেন, আর বাকি ক্রেডিট হচ্ছে এই মানুষটা। আমার শাশুড়ি বকা লাগাতো তবু, কিন্তু এই মানুষটা কখনো বকা লাগায়নি। তবে হ্যাঁ, এ ভীষণ খুঁত ধরতো, যেটা কিনা আমার শাশুড়ি মা কোনোদিন খুঁত ধরতো না। আমি যেটা করে দিতাম উনি সেটাই একদম সোনামুখ করে খেয়ে নিতেন। মা ছেলের মধ্যে ওটাই তফাৎ। তো যাকে হয়তো সেই জন্যই আজকে পেরেছি সবকিছু শিখতে। তো ওকে খুব ভালো লাগলো, আমি ভীষণ আনন্দও পেলাম, মানে সব দিক দিয়ে মনটা ভরে গেল। তো চলো, অনেক বকবক করলাম, অনেক কিছু হলো কালকের থেকে, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করবার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে আসি, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো এবং সাবস্ক্রাইবার হ্যাঁ, সবাই চাই। দেখে চলে যেও না, অনেক সাবস্ক্রাইবার চাই। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আমি উৎসাহ পাবো আরো নতুন নতুন তোমাদেরকে ভিডিও দিতে। আর তারপর তো সামনে আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে। সামনে মহালয়া, পুজো, অনেক কিছু আছে, তো একদম সুপার ডুপার হিট ব্লগ আসবে তখন। তো সঙ্গে থাকো, দেখতে থাকো জোয়ার ভাটার সংসার, ঠিক আছে? আর খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন টাটা। কি গো, টাটা করে দাও টাটা। সোনা, টাটা করে দাও।